গুড আফটারনুন টু অল। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজও বেশ কয়েকটি নতুন নতুন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ওকে, আজকের টপিক হলো ফেজাল ভার্বসকে কীভাবে ব্যবহার করে আমরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারি। ওকে, চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। সৈন্যরা অবশেষে পরাজয় স্বীকার করে। সেন্টেন্সটি লিখেছি দ্য আর্মি ফাইনালি সারেন্ডার্ড, আর ব্র্যাকেটের মধ্যে লিখেছি গিভ ইন। ওকে, গিভ ইন মানে পরাজয় স্বীকার করা, সারেন্ডার্ড মানেও পরাজয় স্বীকার করা। তাহলে আমরা কিন্তু সেন্টেন্সটি একটুখানি অন্যভাবেও লিখতে পারি। কেমন? তাহলে আমরা সেন্টেন্সটি লিখতে পারি দ্য আর্মি ফাইনালি সারেন্ডার না লিখে লিখব গেভ ইন। ওকে, একজন তার পুরানো অভ্যাস সহজে ত্যাগ করতে পারে না। ইংরেজিটি লিখতে পারি কি? ওয়ান ক্যান নট চেঞ্জ, ব্র্যাকেটে লিখেছি গিভ আপ ফেজাল ভার্বস অ্যান্ড ওল্ড হ্যাবিটস ইজিলি। ওকে, তাহলে আমরা চেঞ্জের পরিবর্তে কিন্তু গিভ আপ ব্যবহার করতে পারি। ঠিক আছে। মেয়েটি তার গানের অনুশীলন চালিয়ে গেল। কি লিখব ইংরেজিটি? দ্য গার্ল কন্টিনিউড, ব্র্যাকেটে লিখেছি ও কেপ্ট অন প্র্যাকটিসিং দ্য সং। ওকে, কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া, এখানে কেপ্ট অন মানেও কিন্তু চালিয়ে যাওয়া। তাহলে আমরা কন্টিনিউড ইউজ করে না করে আমরা কিন্তু কেপ্ট অন ইউজ করতে পারি। তাহলে সেন্টেন্সটি হবে কি? দ্য গার্ল কেপ্ট অন প্র্যাকটিসিং দ্য সং। আমাদের বিদ্যালয় 4:30 ছুটি হয়। ওকে, ইংরেজিটি লিখেছি আওয়ার স্কুল ক্লোজেস, ব্র্যাকেটে লিখেছি ব্রেকস আপ অ্যাট 4:30 PM। ওকে, এখানে কিন্তু ক্লোজেস মানে হচ্ছে কি? ছুটি হওয়া। ব্রেকস আপ মানেও কিন্তু ছুটি হওয়া। তাহলে আমরা লিখতেই পারি আওয়ার স্কুল ব্রেকস আপ অ্যাট 4:30 PM। ওকে, সে সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। শি ফেইলড টু অ্যাপিয়ার, ব্র্যাকেটে লিখেছি টার্ন আপ ইন টাইম। অ্যাপিয়ার্ড মানে হাজির হওয়া, টার্ন আপ মানেও কিন্তু হাজির হওয়া। ওকে, তাহলে অ্যাপিয়ারের পরিবর্তে আমরা টার্ন আপ ইউজ করতে পারি। তাহলে কি লিখতে পারি সেন্টেন্সটি? শি ফেইলড টু টার্ন আপ ইন টাইম। রাজু তার বন্ধুর সঙ্গে পার্কে দেখা করেছিল। ইংরেজিটি লিখেছি রাজু মেট, ব্র্যাকেটে লিখেছি কেম অ্যাক্রস মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক। ওকে, এবার দেখুন এখানে মেট মানে হচ্ছে সাক্ষাৎ করা। তাহলে আমরা সেন্টেন্সটি লিখতেই পারি রাজু কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। ওকে, এবার দেখুন এখানে মেট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আছে, ওই জন্য কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম অ্যাক্রস কথাটি ইউজ করেছি। ওকে, মেয়েটি তার মায়ের মতনই হয়েছে। ইংরেজিটি লিখেছি দ্য গার্ল রিজেম্বলস, ব্র্যাকেটে লিখেছি ফেজাল ভার্বস টেক্স আফটার হার মাদার। রিজেম্বলস মানে হচ্ছে যেমন, মানে যা মানে, টেক্স আফটার মানেও তাই মানে। ওকে, তাহলে আমরা লিখতেই পারি দ্য গার্ল টেক্স আফটার হার মাদার। সন্ধ্যা শীতকালে খুব তাড়াতাড়ি শুরু হয়। ইভিনিং স্টার্টস, ব্র্যাকেটে লিখেছি সেটস ইন উইন্টার। স্টার্ট মানে হচ্ছে শুরু হওয়া, আর সেট ইন মানেও শুরু হওয়া। তা দেখুন স্টার্টের সঙ্গে এর যোগ আছে, ওই জন্য আমি কিন্তু সেটস ইন লিখেছি। ওকে, তাই ট্রান্সলেশনটি এমন লেখাই যাবে যে ইভিনিং স্টার্ট না লিখে লিখব সেটস ইন উইন্টার। ওকে, একটি কুকুর একটি খরগোশকে তাড়া করেছিল। কী হবে ইংরেজিটি? দ্য ডগ ওয়াজ চেজিং, ব্র্যাকেটে লিখেছি রানিং আফটার এ র্যাট। এখানে দেখুন চেজিং মানে তাড়া করা, দেখুন আইএনজি যোগ আছে, মূল ভার্ব হচ্ছে চেজ, তার সঙ্গে আইএনজি যোগ করা আছে। তাহলে রানিং আফটার মানেও তাড়া করা। তাহলে আমরা কি লিখতে পারি? দ্য ডগ ওয়াজ চেজিং না লিখে লিখতে পারি রানিং আফটার এ র্যাট। ওকে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।